চাকরির বিরুদ্ধে, অবৈধ চাকরি, তার জন্য হাইকোর্টে পিটিশন কে করেছে? জিতেন বাবুর কান্দে যেটা বইয়া নদী পারে তো যায়, এই কুদিবেদি করছে। কমিউনিস্টের একটা ম্যানিফেস্টো এসছে, তার মধ্যে ত্রিপুরার নজওয়ান ছেলে মায়ের ভবিষ্যৎ বা যোজনা বা কমিটমেন্ট কিছুই নেই। ওর যে ম্যানিফেস্টোটা তৈরি করেছে সেটাও মনে হয় হয়তো বা কারোর কাছ থেকে হাওলাত করে নিয়ে এসেছে। ম্যানিফেস্টো বানানোর মতো টাইম নাই তাদের কাছে। ইলেকশনের সময় একটা দিতে হয়, দিয়ে দিয়েছে। খানা পূর্তি ত্রিপুরার মানুষকে হেয় প্রতিপন্ন করা। আর বনমালীপুরের মানুষ তো স্বাভিমানী। বনমালীপুর মানুষ নিশ্চিত তার যোগ্য জবাব দেবে। আর কংগ্রেস ও তো এক পাতাই শেষ, কারণ তাদের কাছে টাইম নেই আপনাদের জন্য কোনো যোজনা বানানো। আপনাদের জন্য কি করবে তার লেখার সময় নেই। এক পেজের মধ্যে একটা লিফলেট তৈরি করে ছেড়ে দিয়েছে ম্যানিফেস্টো। কত ব্যস্ত! 13 সিটে প্রার্থী দিয়ে এমন ব্যস্ত যে ত্রিপুরার মানুষের জন্য চিন্তা করার মতো সময় নেই। কারণ কি, নিজের চিন্তা বেশি করতেছে। আপনারা চিন্তা করার মতো সময় নেই। নিজের চিন্তা করতে করতে সিপিএম এর কুলে গিয়ে বসে গেছে। এবার সিপিএম এর কুলো বইয়াস নদী পারে না, হাইটার পারে না নদী পারে। তো তার জন্য জিতেন চৌধুরীকে বলেছে, আমার দাদা কুলো লিয়ালান, আমি কুলো ইটটা জামুকা পারে। তার জন্য সময় নেই। আমার তাদের রাজনৈতিক দেউলিয়াপন দেখার পর কষ্ট হয় আমার ত্রিপুরা রাজ্যের জন্য। এরাই তথাকথিত ত্রিপুরার নেতা ছিল, এরাই 25 বছর শাসন করত, এরাই অপোজিশনে বসত। যারা ত্রিপুরার মানুষের জন্য, তাদের কাছে ভাবার পর্যন্ত সময় নেই। নরেন্দ্র ভাই মোদী, তৎকালীন ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত ভাই শাহ, ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ, 37 লক্ষ ত্রিপুরাবাসীর বিশ্বাস, আর তার পরিণাম স্বরূপ তথাকথিত যে সুবিধাবাদী নেতারা ত্রিপুরাতে রাজত্ব করত, তার অবসান 2018 নির্বাচনে ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার মানুষ তৈরি করেছে। বনমালীপুরের মানুষ আমাকে এমএলএ বানিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, তার নাম সংকল্প পত্র। সংকল্প পত্র। আমি সমস্ত বনমালীপুরবাসীকে বলবো, ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা থেকে বইটা নিয়ে একবার পড়া দরকার, দেখা দরকার। তখন বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি আর বাকি সব পার্টির মধ্যে ডিফারেন্সেস কি। আমাদের সংকল্পপত্র দেখলে আপনার ইচ্ছা হবে একবার এটার পড়ি, তার মধ্যে কি আছে, কিউরিসিটি জাগবে, পড়তে ইচ্ছা করবে। আর যখন প্রথম পেজটাই নেবেন, তার মধ্যে প্রথম যাত্রা করেই লক্ষ্মীর বিষয়ে লেখা আছে। কি? ত্রিপুরাতে বিলো পভার্টির, গরিবী রেখার নিচে কোন পরিবারে কোন লক্ষ্মী, কোন কন্যা সন্তানের জন্ম হলে
ত্রিপুরা সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার তার জন্য জন্ম হতেই 50,000 রুপিসের বন্ড তার বাড়িতে নিয়ে হাজির হবে। 50,000 টাকা। আগে মেয়ে হলে এক সময় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভয় পেত, মেয়েরে বিয়া করতে দিব, পড়াইবে করতে, কত ঝামেলা। আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে মহিলাদের প্রতি সম্মান, মহিলাদের সশক্তিকরণ, মহিলাদেরকে অগ্রণী ভূমিকা নিয়ে যাওয়া और প্রমাণিত রূপে নরেন্দ্র ভাই মোদী সরকার তা করে দেখাচ্ছেন। আজ যখন সংকল্প পত্র আপনারা খুলবেন, এখানে বড় মাত্রায় মহিলারা আছে। যাত্রাতে আমরা শুরু করেছি লক্ষ্মীকে দিয়ে, কন্যা সন্তান দিয়ে। যার ঘরে গরিব যারা রয়েছেন, যারা গরিবী রেখার নিচে রয়েছেন, তাদের ঘরে যখন লক্ষ্মী কন্যা আসবে তো 50,000 টাকা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তার সঙ্গে দাঁড়িয়ে যাবে প্রথম দিন থেকে। তারপর সেই কন্যা আবার যখন ধীরে ধীরে বড় হবে, কলেজে যাবে, আর তার মধ্যে মেধা শক্তি থাকবে, তো ভারতীয় জনতা পার্টি সরকার তাকে কলেজে যাওয়ার জন্য একটা স্কুটিও দিয়ে দেবে ফ্রিতে। এবার সামনের অনেকের ইচ্ছে হইতেছে আবার কলেজে যাওয়ার লিগে, এমবিবি কলেজে ভর্তি আছেন কে গিয়া, মন্ডল প্রেসিডেন্টের কখন সার্টিফিকেট দিতে বলে 18 বছর হয়েছে আমার, এবার কোন হাজবেন্ডের গিয়া যে আমি আবার কলেজে ভর্তি হবো, স্কুটি নেবো। তো আজ জন্ম থেকে 50,000 আর তার সঙ্গে কলেজে যখন যাবে সেই মেধা সম্পন্ন আমার লক্ষ্মী, তো তাকে ফ্রিতে স্কুটি দিয়ে মোদি তাকে কলেজে পাঠাবে, কলেজ থেকে আনবে। তার ব্যবস্থা সংকল্প পত্রে। আমার সেলফ হেল্প গ্রুপের বোনেরা যারা স্বাভিমানী নিজে রোজগার করে, আজ কমিউনিস্ট পার্টি থাকতে নারী সশক্তিকরণের নারা সবচেয়ে বেশি কমিউনিস্টরাই দিয়েছে। কত এসএসজি গ্রুপ তৈরি করেছিল? মাত্র 5,000-এর কাছাকাছি। আজকে আমরা এসএসজি গ্রুপ কত তৈরি করেছি আরবান এবং রুরালে মিলে, ইউএলএম আর টিআরএলএম, প্রায় 49,600। ওই 5,000 কোথায় 50,000? আগে ছিল 5,000 গ্রুপের মধ্যে 48,000 মহিলা, আজ 49,000 গ্রুপের মধ্যে 3.5 লাখ উপরে মহিলা। আর তার মধ্যে টিআরএলএম আর ইউআরএলএম এর আরবান এবং রুরাল ডিপার্টমেন্টের মাধ্যমে ফান্ডিং এর ব্যবস্থা রয়েছে। 7% ইন্টারেস্টে আমরাই সরলীকরণ করেছি। কিন্তু আজকের সংকল্প পত্রতে এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে যে সেলফ হেল্প গ্রুপকে ফান্ডিং করার জন্য মুখ্যমন্ত্রী তহবিলে আলাদা করে 1,000 কোটি টাকা মহিলা সশক্তিকরণের জন্য, ফান্ডিং এর জন্য রাখা হবে। তারপরে মহিলারা এখনো শেষ করি নাই, আরো আছে, আইতেছে। তারপরে যারা যারা গরিবী রেখার নিচে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা পেয়েছিল, সিলিন্ডার পেয়েছিল, পরবর্তীকালে হয়তোবা গরিবীর কারণে সিলিন্ডার আর রিফিল করতে পারে না, হয়তোবা গ্যাসের চুলা কারে তুলে দিয়ে রেখে দিয়েছে, ডেস্কের উপরে রেখে দিয়েছে। আজ এই সরকার, ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে সংকল্প পত্রে, এবার গ্যাসের চুলা আবার জ্বলবে আপনার। 2টি গ্যাসের এলপিজি সিলিন্ডার ফ্রিতে ভারতীয় জনতা পার্টির সরকার আপনার রান্নাঘরে পৌঁছাবে। 2টা।
এবার রান্নাও গ্যাসের চুলা হচ্ছে, রান্নাও হবে। আবার রান্নার জন্য যারা গরিবী রেখার নিচে রয়েছেন 24,76,000 লোক, তাদের জন্য 5 কিলো করে ফ্রিতে চাউলের ব্যবস্থাও নরেন্দ্র ভাই মোদী করে রেখেছে। মানে চুলাও দিব, সিলিন্ডারও দিব, চাউলও দিব, ভাত রান্না করে দিব, তারপরে খাওয়াইও দিব। राजीव दा खवाई दीबो। राजीव दा एमएलए है ना, राजीव दा एमएलए, मैं बोल ही दिया एमएलए है, राजीव दा बन गया। रामान मुक्ति के बेरले हो जाए। अब कत भोटे जितबे सेटा कत रेकर्ड करबे সেই বিষয়ে আলোচনার বিষয়। তো কি বলছিলাম, সংকল্পপত্রে মহিলার দিকে শুরু করলাম, তারপরে আগামী 5 বছরে 50,000 কোটি টাকার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করা হবে। 50,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে 2017-তে মানুষের পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে কত ছিল? ত্রিপুরাবাসী কমিউনিস্টের সময় 1,04,44 টাকা। আজকে লেটেস্ট যেটা ডেটা এসছে, ত্রিপুরার মানুষের ইনকাম দাঁড়িয়েছে পার ক্যাপিটা ইনকাম 1.5 লাখ টাকা হয়ে গেছে। কত থেকে? 1,04,44 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত 1,50,000 পৌঁছে গেছে ত্রিপুরা মানুষের ইনকাম। আর যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজারে আসবে 50,000 কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্ট হবে ত্রিপুরাতে, তো ত্রিপুরার নওজওয়ানদের হাতে হাতে রোজগার থাকবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, কিষাণ সম্মান নিধির মাধ্যমে আমরা 6,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ কৃষকদের পরিবারকে। বনমালীপুরে কৃষক পরিবার নেই, তার জন্য তার প্রভাব বেশি বনমালীপুরে নেই। কিন্তু বনমালীপুরের মানুষ শিক্ষিত সমাজের লোক, বনমালীপুরের মানুষকে জানতে হবে যে গ্রামের লোকেরা কি পাচ্ছে, তবেই তো শিক্ষিত লোক, তবেই তো অ্যাডভান্সড। তার জন্য বনমালীপুরকে বলবো, আজকে আমাদের সংকল্পপত্রতে কিষাণ সম্মান নিধিতে আমরা 6,000 টাকা করে দিয়ে থাকি। এবার সংকল্পপত্রে ঘোষণা করেছি 6,000 নয়, আরো 2,000 বাড়িয়ে গ্রামের গরিব কৃষকদেরকে 8,000 টাকা করে প্রতি বছর ভারতীয় জনতা পার্টি সরকার দেবে। এখানে দেখি আমাদের ড্রাই ফিশের বিজনেসম্যান বসে আছে, যারা ফিশারির বিজনেস করে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা এসসি ভাইয়েরা আছে, তাদের জন্য সংকল্পপত্রে আছে, তাদের মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির আর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে পার্টি, সেই পার্টি আজ ম্যানিফেস্টোতে লিখে দিয়েছে। বন্ধুরা, এখনো বাকি রয়েছে, মাত্র শুরুয়াত করছি। সবাই চিন্তা করে দাদা সব দিয়ে নেবেন আর বাকি রাখতেন না কিছু, আগে আগে আরো আছে। ত্রিপুরাতে অল ওভার ডেভেলপমেন্টের জন্য বড় মাত্রা ইনভেস্টমেন্ট করা হবে। তার সঙ্গে সঙ্গে প্রতিটি ব্লকে একলব্য বিদ্যালয় নির্মাণ করা হবে। তার সঙ্গে সঙ্গে আমরা গন্ডাছড়াতে এক রিসার্চ ইউনিভার্সিটি তৈরি করা হবে। আগে আগরতলাতে, আনন্দনগরে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটির ভূমি পূজন মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি করে দিয়ে গেছেন। এই ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরার নাম, ত্রিপুরার মানুষের সম্মান পুরো দুনিয়াতে পৌঁছে দেবে।
ত্রিপুরা ল ইউনিভার্সিটি নরসিংগড়ের কাছে ভারতীয় জনতা পার্টির সরকারই করেছে। ত্রিপুরাতে ট্রিপল আইটি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে করেছে। আর সেই ট্রিপল আইটি থেকে ফার্স্ট যে ব্যাচ বেরিয়েছে 100% ক্যাম্পাস সিলেকশন হয়েছে। আর সবচেয়ে হাইয়েস্ট বেতন পার ইয়ার যে ছেলেটি পেয়েছে তার প্যাকেজ কত? 1,25,00,000 টাকা। 1,25,00,000 টাকা ত্রিপুরার মাটির ছেলে ত্রিপুরার ট্রিপল আইটিতে পড়েছে। আর এখান থেকেই ফাইনাল ইয়ার স্টুডেন্টকে ক্যাম্পাস সিলেকশন করে 1,25,00,000 টাকার প্যাকেজে ত্রিপুরার মাটিতে চাকরি পায়। আগে কমিউনিস্টের সময় এই পলিটেকনিক্যাল কলেজ, এই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ যারা কমিউনিস্টের সময় তৈরি হয়েছিল, কমিউনিস্টের কোন শিক্ষামন্ত্রী কোন মুখ্যমন্ত্রী আমাকে বলতে পারে যে আপনাদের সময় কোন সময় 100% ক্যাম্পাস সিলেকশন হয়েছে? কোন উদাহরণ আছে? উদাহরণ তার জন্য নেই। তখন কমরেড হইলেই ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, কাস্তু আতরি বানাইতে পারলেই ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা হয়ে যাগা। তো উनको कोई नहीं लेता, কেউ তাদেরকে নেয় না, তাদের চাকরিও হয় না। আর সিপিএম যদি চাকরিও দেয় 10,323 চাকরি দিয়েছিল হাইয়েস্ট, 5 বছরে হাইয়েস্ট চাকরি দিয়েছিল। তার পরিণাম কেন 10,323 চাকরি চলে গেল? কার দোষ? কে খেয়েছে? কে দিয়েছে? চাকরিগুলি অবৈধভাবে কমিউনিস্টের সরকার দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি তখন ত্রিপুরাতে সত্তাসীন ছিল না, বিরোধী পার্টিতে ছিল না, একজন এমএলএ ছিল না, আগরতলাতে একজন কর্পোরেটরও ছিল না। দেওয়ার পর তাদের চাকরির বিরুদ্ধে, অবৈধ চাকরি, তার জন্য হাইকোর্টে পিটিশন কে করেছে? জিতেন বাবুর কান্দে যেটা বইয়া নদী পারে তো যায়, এই কুদিবেদি করছে, করছে। 10,023 চাকরি, 323 চাকরি কমিউনিস্ট অবৈধভাবে দিয়েছে, কিন্তু তবে এরা চাকরি করছিল, চলো ভাই ডাল ভাত খাচ্ছিল। কিন্তু ডাল ভাত ছিনিয়ে কে নিয়ে নিচ্ছে? তাদেরকে নিঃস্ব কে করেছে? এখন কমিউনিস্ট সঙ্গে অ্যালায়েন্স করে যে নেতা বসে আছে 6 নম্বর আগরতলার, উনিই কেস করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছে। আবার দেখি 2017-18 ওই ব্যক্তি তার উকিল দত্ত সুপ্রিম কোর্টে জায়গা। আমি কি ধরনের মানুষ? চাকরি খাইলো, খাইয়ে সেরা চান্দা তুললো, চান্দা লইয়া আবার জায়গা তার লেগে উকিল রাখতো। কি অবস্থা! কেমন নেতা, কেমন মানসিকতা! এরাই ত্রিপুরাতে লিডারশিপ দিচ্ছিল এতদিন।